কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব, এটা ব্যথা দেয় যে দুজনেই ফরমার ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসার জাস্ট। আমার মনে হয় এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার ক্রিকেট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পার্সন টু সার্ভ হিয়ার, তো আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? উনি কি এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে, তো আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হইলে হবেই না? এটা থেকে ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। দুই মানে ফারুক ভাই এবং শাহিম ভাই আমার ইগোর প্রবলেম, যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছে যে আসলে এটা কি হচ্ছে আই ডোন্ট নো। আর এতগুলা অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই জন্য হয়তো বোর্ড চালানো কষ্টই হচ্ছে, সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না, যাদের কোনো নিতে চান নিয়ে নিলেই পারেন। তো ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে যখন ওনাদের এই মন মানসিকতা দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোধ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এমনি করে তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। জিনিসটা হচ্ছে যে সংসারে তো অশান্তি আছেই, কার সংসারে অশান্তি নেই? সবার সংসারে অশান্তি আছে, ঠিক না? তাই বলে এটা কি পাবলিক হবে নাকি? আমার কথাটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ এবং ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট শিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ। উনি এটা পাবলিক করবেন কেন? উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা, উনি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1-to-1 এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না, ই উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে। এটা তো পাবলিককে বড় দরকার, এই স্ট্রেট অ্যাওয়ে রিজাইন করবেন, বলবেন আমি বিপিএল এর সাথে, যেটা আমি জানি না। তো বিপিএল যদি একটা ইনসিডেন্ট হয় তখন তো আমাকে ব্লেম করবে অ্যাজ এ মেম্বার সেক্রেটারি, রাইট? তো আমার কথা হচ্ছে যে এই কথাটা, এবং আমার কথাটা এই জিনিসটা যেটা দেয়ালের চার দেয়ালের ভিতরেই শেষ হতে পারতো, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে? এবং আমি বলছি যে এরা দুজনই ক্রিকেটার, এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই তার মানে। এই কথাটা ভাবাটা তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার, তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন, ইটস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের